মহিলাকে আটকে দিয়েছে, বাস আগে থেকে অ্যারেস্ট করে নিয়েছে। এরা ভয় পাচ্ছে সত্যের জন্য, যারা আন্দোলন করছে, সত্যের কথা যারা বলছে, তাদের ওকে ভয় পাচ্ছে বলে বারবার এই আমাদের ভারতীয় জনতা পার্টিকে আটকাচ্ছে। বিভিন্নভাবে মমতা ব্যানার্জি হুমকি দেখাচ্ছে, ডাক্তারদের থেকে সাধারণ মানুষকে ফোঁস করতে বলছে। মানে এত খুন, এত জখম, এত গুলিতেও উনার মনে হচ্ছে না যে তার তৃণমূল কংগ্রেস ফোঁস করছে না। উনি রক্ত চান, রক্ত, তাই তিনি বলছেন ফোঁস করতে। মানে এটাতে উনি শান্ত নন, আরও উনার রক্ত চাই, তবেই ফোঁসটা হবে। ফোঁস করবে এবার বাংলার মানুষ। উনি এতদিন ফোঁস করে লুট করেছেন ভোট, মানুষ খুন হয়েছে, মহিলাদের নির্যাতন হয়েছে, এবার বাংলার মানুষ ফোঁস করবে। উনি দেখুন, আমরা জানি ওনার পুলিশ ভয় পেয়েছে, উনিও ভয় পেয়েছেন, এবং ভয় পেয়ে উনি উল্টোপাল্টা কথা বলছেন, দেশদ্রোহীর মতো কথা বলছেন। আগুন জ্বালিয়ে দেবো। একটা চিফ মিনিস্টার যে সংবিধানকে হাত দিয়ে শপথ নেয়, সে আজকে দেশদ্রোহীর মতো কথা বলছে। তাকে ইউএপিএ মামলা দেওয়া দরকার। আজকে আমাদের একটা ছোট ডাক্তারি বোর্ড এইভাবে অস্বাভাবিকভাবে মৃত্যুর আগে মরে গেল, তার জন্য আমরা রাস্তায় নামবো না তো কারা নামবে? আমরা তো মহিলা, আমাদের একটা সুরক্ষিত জায়গা চাই, আর এই সমাজ থেকে আবর্জনা মুক্ত করতে হবে। হ্যাঁ, উনি কি তাহলে সিকিউরিটি দিতে পারছেন না? উনি সামনে এসে বলুক যে আমি আছি, আপনারা চিনতে থাকবেন। একবারে বলছে, উনি বলছে মারতে, উনি বলছেন আক্রমণ করতে, এগুলো কি একটা মুখ্যমন্ত্রী বলতে পারে? এইভাবে আর কতদিন চলবে? বিনা কাগজে তুমি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, টেনে হিজড়ে নিয়ে যাচ্ছ। আমি বলছি আমি যে কোনো বাড়িতে যেতে পারি, মানে রাস্তায় গাড়ি থেকে থামিয়ে একজন একা ছিলাম, তাকেও তুমি অ্যারেস্ট করছো। মানে কারণটা কি? যে বিচার ব্যবস্থার জন্য আমরা পথে নামছি বলে, মেয়েটার বিচারের জন্য পথে নামছি, এটা আমাদের দোষ। এটা যদি দোষ হয়, 1000, 100, লাখ বার আমরা এই দোষটা করবো। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন বলেছেন ফোঁস পাস, বদলানোর বদল চাই, সেটা কি প্রভাব পড়ছে? ফোঁস তো করছে তারা, ফোঁসের আমরাও ফোঁস করতে পারি, ফোঁস তো সবাই করতে পারে। দেখুন, ওনার শেষে শুরু হয়ে গেছে, এবং আজ বাদেও কাল ওনাকে গদি ছাড়তেই হবে। মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, তারপরে মহিলা কমিশনকে ধিক্কার জানাই। যারা কেন্দ্র থেকে যদি মহিলা কমিশন আসে, সেই ইস্যুতে তারা অতি সক্রিয় হয়। অন্যান্য সমস্ত ইস্যুতে মহিলা কমিশন নিষ্ক্রিয় এবং প্রায় ঘুমন্ত অবস্থায়। আমরা তো মাঝে মাঝে মনে করি যে মারা গেছেন, মহিলা কমিশনই মারা গেছে। তো মহিলা কমিশনের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে এবং আরজি করের বিচারের জন্যে আমরা চাইছি মমতা ব্যানার্জি পদত্যাগ করুক। উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এইরকম বক্তব্য দিচ্ছেন যে ফোঁস মারুন, আপনারা যদি মারতে না পারেন ফোঁস করুন, এরকম উস্কানিমূলক বক্তব্য যখন উনি দিচ্ছেন, পুলিশও এখন সেরকমই ভূমিকা পালন করছে এবং তৃণমূলের কর্মীরাও সেরকমই ভূমিকা পালন করছে। তাই আমরা ধিক্কার জানাচ্ছি মমতা ব্যানার্জিকে এবং তার পদত্যাগের দাবি চাইছি।